ব্রত পালনের মহিমা হিন্দু ধর্মীয় পথের এক দীপ্ত আলো। ব্রত মানে শুধু উপবাস নয়, ব্রত মানে সংকল্প, ব্রত মানে আত্মনিয়ন্ত্রণ, সংযম ও ভগবানের প্রতি একাগ্র ভক্তি। হিন্দু ধর্মে ব্রতের মাহাত্ম্য অপরিসীম। প্রতিটি ব্রতের পেছনে আছে আধ্যাত্মিক শক্তি অর্জনের এক মহান সুযোগ। প্রাচীনকাল থেকে ঋষি মুনি, গৃহস্থ নারী পুরুষ সকলেই কোনো না কোনো ব্রত পালন করেছেন। কখনো একাদশী, কখনো শিবরাত্রি, কখনো বা সন্তানের মঙ্গল কামনায় করবা চৌথ। এই ব্রত কেবল শরীর নয়, মন ও আত্মাকেও পরিশুদ্ধ করে। একাদশীতে উপবাস করলে শুধু পেট খালি হয় না, চিত্তও শুদ্ধ হয়, শরীরের তামসিকতা দূর হয়, মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ব্রত পালনে ইন্দ্রিয় জয় সম্ভব হয়। সেই জন্যেই বলা হয়, যে ব্রত রাখে সে নিজের ওপর বিজয়ী হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ব্রতের মাধ্যমে দেবতা সন্তুষ্ট হন। এই সন্তুষ্টি শুধু বাহ্যিক লাভ নয়, আত্মিক উন্নতির দরজা খুলে দেয়। যিনি সত্যিকারের ব্রত পালন করেন তার জীবনে আসে ধৈর্য, সহানুভূতি ও করুণা। প্রত্যেক ব্রতের নিয়ম থাকে: স্নান, পবিত্রতা, উপবাস, জপ, পাঠ ও দান। এগুলো কেবল রীতিনীতি নয়, এগুলো মনকে একাগ্র ও জীবনের প্রতি দায়িত্ববান করে তোলে। বিশেষ করে গৃহস্থ জীবনে ব্রতের গুরুত্ব অপরিসীম। স্ত্রী যদি সতীপনা ও নিষ্ঠার সাথে ব্রত পালন করেন, সংসার হয়ে ওঠে শান্তির আশ্রয়। ব্রত মানুষকে ভগবানের কাছে নিয়ে যায়, সংসারের মোহ থেকে কিছুটা হলেও নিজেকে দূরে রাখতে শেখায়। জীবনের চক্রব্যূহে দাঁড়িয়ে ব্রত যেন এক আত্মিক সাধনা, এক দীপ্ত আশ্রয়। এই ব্রত পালন শুধুই ধর্মীয় অনুশাসন নয়, এটি এক গভীর আত্মসংশোধনের পথ। ব্রত রাখুন নিয়ম মেনে, হৃদয় দিয়ে, দেখবেন আপনার জীবনে আসবে অপার শান্তি, ঈশ্বরের আশীর্বাদ এবং চিত্তে বিরাজ করবে এক অনন্ত প্রভা। নরম সঙ্গীত ধীরে থামে। শেষ কথা, ব্রত মানে শুদ্ধ জীবন, ব্রত মানে ঈশ্বরের সান্নিধ্য। হিন্দু ধর্ম আমাদের এই মহৎ ব্রতের পথ দেখিয়েছে। চলুন আমরা সেই পথেই চলি।